আজ হাতে মাখিয়ে দেশি চিকেন রান্না করব। তার জন্য নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ চেরা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা বাটা, আদা রসুন বাটা, সব স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো তেল দিয়ে হাতে মাখিয়ে নিয়েছি। আর হাতে মাখিয়ে নেওয়ার পরে এই যে চুলোয় বসিয়ে দিয়েছি কড়াইটা। এরপরে মাংসটা একটু কষানোর জন্য আমি একটু হালকা করে পানি দিয়েছি, যাতে মাংসটা সেদ্ধ হয় আর ভালোভাবে কষানো যায়। তো এদিকে এই যে দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। আর এটা আলু দিয়ে রান্না করব। আজ বাড়িতে মেহমান আছে, তো সবাই যেন ভালোভাবে খেতে পারে, এজন্য আলু দিয়ে ঝোল রেখে রান্না করব। তো কষানো শেষে আমি যে আলুটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপর আমি তরকারি এর জন্য ঝোল দিয়ে দিচ্ছি। আর আজকে হলো দেশি মুরগির ঝোলটাই কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, কারণ আজকে কাচ্চি ঘষা পিঠা খাওয়া হবে, এই জন্য এই মুরগিটা রান্না করা হচ্ছে ঝোল দিয়ে খাওয়ার জন্য। তো দেশি মুরগির ঝোল কিন্তু খেতে খুব টেস্ট, আর যদি সব কিছু বাটা মশলা হয়। তো আমি সব কিছু শিলপাটায় বেটে নিয়েছি যা যা লাগে এটা চিকেন রান্নার জন্য। সব আইটেমই পাটায় বেটে নিয়ে হাতে মাখিয়ে তারপরে মাংসটা বসিয়েছি। এত পরিমাণে ঘ্রাণ আসতেছে ভিউয়ার্স, বলার বাইরে, খেতে খুব টেস্ট হয়েছে। তো ঘ্রাণ খেয়ে বলে দিলাম যে খেতে খুব টেস্ট হয়েছে। তো আমার তরকারির ফাইনাল লুক। ভিউয়ার্স, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।